আর এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। গতকালই দশমী গিয়েছে এবং আজ একাদশী সকালেও কিন্তু বহু মানুষ তারা এই মুহূর্তে এই সন্তোষ মিত্র স্কয়ারে রয়েছেন, মাতৃ প্রতিমা দর্শন করছেন এবং তাদের এবারের অভিনব থিম ছিল অপারেশন সিঁদুর, যা দর্শন করতেই এখনও এই সন্তোষ মিত্র স্কয়ারে উপচে পড়া ভিড়। একাদশীর সকালেও বৃষ্টি মাথায় নিয়েই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার সন্তোষ মিত্র স্কয়ারে, পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, গতকালই দশমী গিয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মাতৃ প্রতিমার নিরঞ্জন হয়েছে, আবার কোনো কোনো জায়গায় দেখেছি যে মাতৃ প্রতিমা মণ্ডপেই রয়েছে, যে কারণে রাতেও কিন্তু বহু দর্শনার্থীরা তারা বিভিন্ন মণ্ডপে ভিড় জমিয়েছেন। আজ সকালে একাদশীতে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়েও দর্শনার্থীরা গিয়েছেন এই সন্তোষ মিত্র স্কয়ারে। কি বলছেন তারা, কোন অনুভূতিতে গিয়েছেন তারা? দেখো তনয়া, যেদিন থেকে এই সন্তোষ মিত্র স্কয়ার দর্শনার্থীর জন্য খুলে গিয়েছে সেদিন থেকে মানে একটা দিনও ছিল না যেদিন এই প্যান্ডেলে মানুষজন আসেননি। এবং আজকে একাদশীর সকাল, বৃষ্টি চলছে এবং তার মধ্যেও বৃষ্টি মাথায় করে বহু মানুষ এসছেন। আমি দেখছি মানুষজন ঘুরে দেখছেন। আজকে তো একাদশী, পুজো বলা যেতে পারে শেষ। কিসের জন্য আসা, কিসের টানে আসা? ঠাকুরটাকে দেখবার জন্য, প্যান্ডেল দেখবার জন্য। কোথা থেকে এসছেন? আমি খিদিরপুর থেকে এসেছি। মানে শুধু কি সন্তোষ মিত্র না আরো পুজো দেখবেন? সন্তোষ মিত্র স্কয়ার দেখতে এসেছি, কলেজ স্কয়ার দেখতে এসেছি। মানে কি কোন টানে আসা হয়? মানে প্রত্যেক বছর আসা হয় পরিবারের সঙ্গে না? ঠিক আছে, এটা না দেখলে পুজোর কমপ্লিট হয়। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তা সন্ধ্যেবেলা আরো ভালো লাগতো, লাইটিংটা, লাইট অ্যান্ড শোটা দেখা যেত। একদম তাই। আরো অনেকে রয়েছেন, কথা বলবো। কোথা থেকে আসছেন? সন্দেশখালী থেকে। কি দেখতে এসেছেন? এখানকার টার্গেট নেই আছে সন্তোষ মিত্র দেখার জন্য। মানে কিসের টানে, কি দেখে এসেছেন, কি শুনে এসেছেন? অপারেশন সিঁদুর খুব সুন্দর লাগলো। কেমন লাগলো দেখলেন? দারুণ দারুণ দারুণ। রাম মন্দির করেছিল সেই সময় এসেছিলাম, আর এবারে আসলাম। আর কখন বেরিয়েছেন সন্দেশখালী থেকে? আমি 8টার সময় বেরিয়েছিলাম। বেরিয়ে ঠাকুর দেখে ফিরবেন না আর অন্যগুলো দেখবেন? না, এখান থেকে কে কে এসছেন? আমি একাই এসেছি। একা ঠাকুর দেখতে বেরিয়েছেন একাদশীতে? হ্যাঁ, কালকে ছুটি পেয়েছিলাম, কিন্তু কালকে দেখলাম যে আজকে ঠাকুরটা থাকবে, 4 দিন ছিল। লাইট অ্যান্ড শোটাই তো মনে হয় মিস করে গেলেন। লাইট অ্যান্ড শো দেখে বাড়ি ফেরাও মুশকিল। এমন একটা। আপনি কোথা থেকে এসছেন? আমি সোদপুর ঘোলা দিয়ে এসেছি। এই ঠাকুরটাই আমার টার্গেট, কারণ এটা আমি প্রতি বছরই দেখি। এবারে ভিড়ের জন্য একটু আমার শরীর অসুস্থ বলে আমি দিনের বেলায় দেখে গেলাম। রেজাল্টটা তো মোবাইলে দেখে নিচ্ছি। আমি মানে এখানকার উদ্যোক্তাদের আর সজলদাকে ধন্যবাদ জানাবো। সজলদার সঙ্গে আমার একটু অন্যরকম পরিচিত আছে, কিন্তু আমি প্রতি বছরই সন্ধ্যের দিকে আসি। এবার একটু অসুস্থ হয়ে জন্য দিনের বেলা এলাম। আমি দেখছি যারা এসছেন তারা অনেকেই দূর দূর থেকে এসেছেন। কেউ বলছেন সন্দেশখালী থেকে এসছেন। একদিন আমি ঘুরেও গেছি সন্ধ্যাবেলা, সেদিনকে মানে ওই ষষ্ঠীর দিনকে আমি ঢুকতে পারিনি, মানে এত ভিড়ের জন্য আমি ঢুকতে পারিনি। অসুস্থ বোধ করছিলাম বলে আমি ফিরে গেছি। কিন্তু টার্গেট ছিল যে আজকে দিনের বেলাও দেখে নেবো। প্যান্ডেলটা তো মেন টার্গেট, যে অপারেশন সিঁদুর, যেটা আমরা কেমন লাগলো মানে ঘুরলেন তো? দারুণ, অনবদ্য। আমার টার্গেটে 2টো ঠাকুর, একটা সন্তোষ মিত্র স্কয়ার, একটা হচ্ছে আমাদের তালাপত্তয়। হ্যাঁ, তালাপত্তয় আমার অ্যাকচুয়ালি পুরনো পাড়া, এটা আমার। হ্যাঁ, 5 নম্বর ওয়ার্ড আমাদের পুরনো পাড়া। ওখানে তো প্রতি বছরই যাই, ওখানকার আমরা পুরনো লোক। কিন্তু বেশ আমার দেখার মধ্যে সেটার মধ্যে এই 2টো ঠাকুর প্যান্ডেল তো অনবদ্য। বাইরের লেজার শোটা না দেখলে সেটা বিরাট মিস করছি আমি। কিন্তু ভেতরে যে থিমটা, এটা কিন্তু অনেকক্ষণ ধরে বুঝতে হবে যে থিমটা, যে পহেলগাঁও আক্রমণটা হয়েছিল, সিঁদুর, অপারেশন সিঁদুর, এটা যা সজলদা। পিছনে আমি দেখতে পাচ্ছি আরেকজন আছেন। কোথা থেকে এসছেন? আমি অনেক দূর থেকে যাই ভাই, হাওড়া বাগনান। সবাই দূর দূর থেকে। আজকে কি সবাই একাদশীর জন্য অপেক্ষা করছিলেন যে একটু ভিড়টা খালি হবে সন্তোষ মিত্র স্কয়ারে? একদম। ফ্যামিলি নিয়ে 3 বার এসেছি, জায়গা পাইনি, যেতে পাইনি। লাস্টে ওদেরকে ছেড়ে দিয়েছি, আমি একাই এসেছি। মানে তবুও আসা হচ্ছে। মানে কিসের টানে বলুন তো? মানে আমি দেখছি 4 দিন ধরে আমরাও নাস্তানাবুদ হয়ে গেছি প্যান্ডেলে। কেমন লাগে? খুব ভালো লাগছে, বছর আসি। এই প্যান্ডেলের মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সেরা বিষয়টা আপনার কোনটা ভালো লেগেছে, আপনি কোনটা বলবেন? লেজার সাউন্ড তো রয়েছে, যেটা সবাই বলছেন আর কি। এই ভেতরের এত সুন্দর একটা পরিবেশ, এই সুন্দর লাইটিংয়ের সঙ্গে প্যান্ডেলের একটা সামঞ্জস্য, এটাই ভালো লাগে। নতুন বছরে নতুন করে
দেখি। আপনি নিয়ে এসেছেন হাজব্যান্ড। গাইডটাকে পুজোর গাইড? আচ্ছা, এখান থেকে কোথায় যাবেন? নাকি আজকের অফিস চালু হয়নি আজকে? না, ছুটি। দেখো পিঙ্কি, একটা আজকের স্পষ্ট, যারাই দর্শনার্থীরা আসছেন তারা হয়তো মনে করেছেন যে এই কদিন এত ভিড় মানে এত মানুষের সমাগম এই সন্তোষমিত্র স্কোয়ারে, সেই ভিড় থেকে কিছুটা হলেও বাঁচতে তারা এই একাদশীর দিনটাই বেছে নিয়েছেন। পরবর্তী সময় তাদের হয়তো আরও অন্যান্য পুজো মণ্ডপেও রয়েছে যেখানে তারা যাবেন, মাতৃপ্রতিমা দর্শন করবেন এবং এই অপূর্ব থিম তারা পরিলক্ষিত করবেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, নজর রাখো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।